ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ, দশম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। সন্ন্যাসী সঞ্চয় করিবে না, ঠাকুর মদগত অন্তরাত্মা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালী মন্দিরে আছেন। তিনি নিজের ঘরে ছোট্ট খাটটিতে পূর্বাশ্ব হইয়া বসিয়া আছেন। ভক্তগণ মেজের উপর বসিয়া আছেন। আজ কার্তিক মাসের কৃষ্ণা সপ্তমী, 25শে কার্তিক, ইংরেজি 9ই নভেম্বর 1884 খ্রিস্টাব্দ। বেলা প্রায় 2 প্রহর। মাস্টার আসিয়া দেখিলেন ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন। পূজারী রামচক্রবর্তীও আছেন। ক্রমে মহিমাচরণ নারায়ণ কিশোরী আসিলেন। একটু পরে আরও কয়েকটি ভক্ত আসিলেন। শীতের প্রারম্ভ, ঠাকুরের জামার প্রয়োজন হইয়াছিল। মাস্টারকে আনিতে বলিয়াছিলেন। তিনি লং ক্লথের জামা ছাড়া একটি জিনের জামা আনিয়াছিলেন, কিন্তু ঠাকুর জিনের জামা আনিতে বলেন নাই। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: তুমি বরং একটা নিয়ে যাও, তুমিই পরবে, তাতে দোষ নাই। আচ্ছা, তোমায় কীরকম জামার কথা বলেছিলাম? মাস্টার: আজ্ঞা, আপনি সাদাসিধে জামার কথা বলেছিলেন, জিনের জামা আনিতে বলেন নাই। শ্রীরামকৃষ্ণ: তবে জিনেরটাই ফিরিয়ে নিয়ে যাও। বিজয়াদির প্রতি: দেখো, দারিকবাবু বনাত দিছিল, আবার খোট্টারাও আনলে, নিলাম না। ঠাকুর আরও কি বলিতে যাইতেছিলেন, এমন সময় বিজয় কথা কহিলেন। বিজয়: আজ্ঞা, তা বই কি, যা দরকার কাজেই নিতে হয়, একজনের তা দিতেই হবে, মানুষ ছাড়া আর কে দেবে? শ্রীরামকৃষ্ণ: দেবার সেই ঈশ্বর। শাশুড়ি বললে, আহা বৌমা, সকলেরই সেবা করবার লোক আছে, তোমার কেউ পা টিপে দিত বেশ হতো। বউ বললে, ওগো, আমার পা হরি টিপবেন, আমার কারুকে দরকার নাই। সে ভক্তিভাবে ওই কথা বললে। একজন ফকির আকবর শাহর কাছে কিছু টাকা আনতে গেছিল। বাদশাহ তখন নামাজ পড়ছে আর বলছে, হে খোদা, আমায় ধন দাও, দৌলত দাও। ফকির তখন চলে যাবার উপক্রম করলে, কিন্তু আকবর শাহ তাকে বসতে ইশারা করলেন। নমাজের পর জিজ্ঞাসা করলেন, তুমি কেন চলে যাচ্ছিলে? সে বললে, আপনিই বলছিলেন ধন দাও, দৌলত দাও, তাই ভাবলাম যদি চাইতে হয় ভিখারির কাছে কেন, খোদার কাছে চাইব। বিজয়: গয়াতে সাধু দেখেছিলাম, নিজের চেষ্টা নাই। একদিন ভক্তদের খাওয়াবার ইচ্ছা হলো, দেখি কোথা থেকে মাথায় করে ময়দা ঘি এসে পড়ল, ফল টলও এলো। শ্রীরামকৃষ্ণ বিজয়াদির প্রতি: সাধুর 3 শ্রেণী, উত্তম, মধ্যম, অধম। উত্তম যারা খাবার জন্য চেষ্টা করে না, মধ্যম ও অধম যেমন দণ্ডি ফন্ডি। মধ্যম তারা নমো নারায়ণ বলে দাঁড়ায়, যারা অধম তারা না দিলে ঝগড়া করে। সকলের হাস্য। উত্তম শ্রেণীর সাধুর অজগর বৃত্তি, বসে খাওয়া পাবে, অজগর নড়ে না। একটি ছোকরা সাধু বাল ব্রহ্মচারী ভিক্ষা করতে গিয়েছিল।
একটি মেয়ে এসে ভিক্ষা দিলে। তার বক্ষে স্তন দেখে সাধু মনে করলে বুকে ফোড়া হয়েছে, তাই জিজ্ঞাসা করলে। পরে বাড়ির গিন্নিরা বুঝিয়ে দিলে যে ওর গর্ভে ছেলে হবে বলে ঈশ্বর স্তনেতে দুগ্ধ দিবেন, তাই ঈশ্বর আগে থাকতে তার বন্দোবস্ত করছেন। এই কথা শুনে ছোকরা সাধুটি অবাক। তখন সে বললে, তবে আমার ভিক্ষা করবার দরকার নেই, আমার জন্য খাবার আছে। ভক্তেরা কেহ কেহ মনে করিতেছেন, তবে আমাদেরও তো চেষ্টা না করলে হয়। শ্রীরামকৃষ্ণ, যার মনে আছে চেষ্টা দরকার, তার চেষ্টা করতেই হবে। বিজয়, ভক্তমালে একটি বেশ গল্প আছে। শ্রীরামকৃষ্ণ, তুমি বলো না। বিজয়, আপনিই বলুন না। শ্রীরামকৃষ্ণ, না তুমিই বলো, আমার অত মনে নেই। প্রথম প্রথম শুনতে হয়, তাই আগে আগে ওসব শুনতাম। শ্রীরামকৃষ্ণ, আমার এখন সে অবস্থা নয়। হনুমান বলেছিল, আমি তিথি নক্ষত্র জানি না, এক রাম চিন্তা করি। চাতক কেবল ফটিক জল চায়, পিপাসায় প্রাণ যায়, উঁচু হয়ে আকাশের জল পান করতে চায়। গঙ্গা যমুনা 7 সমুদ্র জলে পূর্ণ, সে কিন্তু পৃথিবীর জল খাবে না। রামলক্ষ্মণ পম্পা সরোবরে গিয়েছেন। লক্ষ্মণ দেখিলেন একটি কাক ব্যাকুল হয়ে বারবার জল খেতে যায়, কিন্তু খায় না। রামকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, ভাই, এ কাক পরম ভক্ত, অহর্নিশি রাম নাম জপ করছে। এদিকে জল তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, কিন্তু খেতে পারছে না। ভাবছে খেতে গেলে পাছে রাম নাম জপ ফাঁক যায়। হলধারীকে পূর্ণিমার দিন বললুম, দাদা, আজ কি অমাবস্যা? সকলের হাস্য। সহাস্যে, হ্যাঁ গো, শুনেছিলাম যখন অমাবস্যা পূর্ণিমা ভুল হবে তখন পূর্ণ জ্ঞান হয়। হলধারী তা বিশ্বাস করবে কেন? হলধারী বললে, এ কলিকাল, একে আবার লোকে মানে, যার অমাবস্যা পূর্ণিমা বোধ নাই। ঠাকুর একথা বলিতেছেন, এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। শ্রীরামকৃষ্ণ সসম্ভ্রমে, আসুন আসুন, বসুন। বিজয়াদি ভক্তের প্রতি, এ অবস্থায় অমুক দিন মনে থাকে না। সেদিন বেনিপালের বাগানে উৎসব, দিন ভুল হয়ে গেল। অমুক দিন সংক্রান্তি, ভালো করে হরিনাম করব, এসব আর ঠিক থাকে না। কিয়ৎক্ষণ চিন্তার পর তবে অমুক আসবে বললে মনে থাকে। ঈশ্বরের 16 আনা মন গেলে এই অবস্থা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি সীতার সংবাদ এনেছ? কিরূপ তাকে দেখে এলে আমাকে বলো। হনুমান বললে, রাম, দেখলাম সীতার শুধু শরীর পড়ে আছে, তার ভিতর মন প্রাণ নেই। সীতার মন প্রাণ যে তিনি তোমার পাদপদ্মে সমর্পণ করেছেন, তাই শুধু শরীর পড়ে আছে। আর কাল যম আনাগোনা করছে, কিন্তু কি করবে, শুধু শরীর, মন প্রাণ তাতে নাই। যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায়। অহর্নিশি ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরের সত্তা লাভ হয়। লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে তাই হয়ে গেল। বই বা শাস্ত্রের কি উদ্দেশ্য? ঈশ্বর লাভ। সাধুর পুঁথি একজন খুলে দেখলে প্রত্যেক পাতাতে কেবল রাম নাম লেখা আছে, আর কিছুই নাই। ঈশ্বরের উপর ভালোবাসা এলে একটুতেই উদ্দীপন হয়। তখন একবার রাম নাম করলে কোটি সন্ধ্যার ফল হয়। মেঘ দেখলে ময়ূরের উদ্দীপন হয়, আনন্দে পেখম ধরে নৃত্য করে। শ্রীমতীরও সেইরূপ হতো, মেঘ দেখলেই কৃষ্ণকে মনে পড়ত।
চৈতন্যদেব মেয়ের গাঁর কাছ দিয়ে যাচ্ছিলেন। শুনলেন এ গায়ের মাটিতে খোল তৈয়ার হয়। অমনি ভাবে বিহ্বল হলেন, কেননা হরিনাম কীর্তনের সময় খোল বাজে। কার উদ্দীপন হয়? যার বিষয় বুদ্ধি ত্যাগ হয়েছে। বিষয় রস যার শুকিয়ে যায়, তার একটুতেই উদ্দীপন হয়। দেশলাই ভিজে থাকলে হাজার ঘষো জ্বলবে না। জলটা যদি শুকিয়ে যায়, তাহলে একটু ঘষলেই দপ করে জ্বলে ওঠে। দেহের সুখ দুঃখ আছেই। যার ঈশ্বর লাভ হয়েছে, সে মন প্রাণ দেহ আত্মা সমস্ত তাকে সমর্পণ করে। পম্পা সরোবরে স্নানের সময় রামলক্ষ্মণ সরোবরের নিকট মাটিতে ধনুক গুঁজে রাখলেন। স্নানের পর উঠে লক্ষ্মণ তুলে দেখেন যে ধনুক রক্তাক্ত হয়ে রয়েছে। রাম দেখে বললেন, ভাই দেখো দেখো, বোধহয় কোনো জীব হিংসা হলো। লক্ষ্মণ মাটি খুঁড়ে দেখেন একটা বড় কোলা ব্যাঙ, মুমূর্ষু অবস্থা। রাম করুণ স্বরে বলতে লাগলেন, কেন তুমি শব্দ করো নাই? আমরা তোমাকে বাঁচাবার চেষ্টা করতাম। যখন সাপে ধরে তখন তো খুব চিৎকার করো। ভেক বললে, রাম যখন সাপে ধরে তখন আমি এই বলে চিৎকার করি, রাম রক্ষা করো, রাম রক্ষা করো। এখন দেখছি রামই আমায় মারছেন, তাই চুপ করে আছি। দ্বিতীয় পরিচ্ছেদ। স্বস্বরূপে থাকা কিরূপ? জ্ঞানযোগ কেন কঠিন? ঠাকুর একটু চুপ করিলেন ও মহিমাদি ভক্তদের দেখিতেছেন। ঠাকুর শুনিয়াছেন যে মহিমাচরণ গুরু মানেন না। এইবার ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, গুরুবাক্যে বিশ্বাস করা উচিত। গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই। যদ্যপি আমার গুরু শরীবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। একজন চণ্ডী ভাগবত শোনাত। সে বললে, ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু স্থানকে শুদ্ধ করে। মহিমাচরণ বেদান্ত চর্চা করেন, উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান। জ্ঞানীর পথ অবলম্বন করিয়াছেন ও সর্বদা বিচার করেন। শ্রীরামকৃষ্ণ, মহিমার প্রতি জ্ঞানীর উদ্দেশ্য স্বস্বরূপকে জানা। এরই নাম জ্ঞান, এরই নাম মুক্তি। পরম ব্রহ্ম ইনিই নিজের স্বরূপ। আমি আর পরম ব্রহ্ম এক। মায়ার দরুন জানতে দেয় না। হরিশকে বললুম, আর কিছু নয়, সোনার উপর ঝোড়া কতক মাটি পড়েছে, সেই মাটি ফেলে দেওয়া। ভক্তেরা আমি রাখে, জ্ঞানীরা রাখে না। কিরূপে স্বস্বরূপে থাকা যায়, ন্যাংটা উপদেশ দিত। মন বুদ্ধিতে লয় করো, বুদ্ধি আত্মাতে লয় করো, তবে স্বস্বরূপে থাকবে। কিন্তু আমি থাকবেই থাকবে, যায় না। যেমন অনন্ত জলরাশি, উপরে নিচে সম্মুখে পিছনে ডাইনে বামে জলে পরিপূর্ণ। সেই জলের মধ্যে একটি জলপূর্ণ কুম্ভ আছে। ভিতরে বাহিরে জল, কিন্তু তবুও কুম্ভটি আছে, আমিরূপ কুম্ভ। জ্ঞানীর শরীর যেমন তেমনিই থাকে, তবে জ্ঞানাগ্নিতে কামাদি রিপু দগ্ধ হয়ে যায়। কালীবাড়িতে অনেক দিন হলো ঝড় বৃষ্টি হয়ে কালীঘরে বজ্রপাত হয়েছিল। আমরা গিয়ে দেখলাম কপাটগুলির কিছু হয় নাই, তবে স্ক্রুগুলির মাথা ভেঙে গেছিল। কপাটগুলি যেন শরীর, কামাদি আসক্তি যেন স্ক্রুগুলি। জ্ঞানী কেবল ঈশ্বরের কথা ভালোবাসে। বিষয়ের কথা হলে তার বড় কষ্ট হয়। বিষয়ীরা আলাদা লোক, তাদের অবিদ্যা পাগড়ি খসে না, তাই ফিরে ঘুরে
ওই বিষয়ের কথা এনে ফেলে। বেদেতে সপ্তভূমির কথা আছে। পঞ্চম ভূমিতে যখন জ্ঞানী ওঠে তখন ঈশ্বর কথা বই শুনতেও পারে না আর বলতেও পারে না। তখন তার মুখ থেকে কেবল জ্ঞান উপদেশ বেরোয়। এই সমস্ত কথায় শ্রীরামকৃষ্ণ কি নিজের অবস্থা বর্ণনা করিতেছেন? ঠাকুর আবার বলিতেছেন, বেদে আছে সচ্চিদানন্দ ব্রহ্ম। ব্রহ্ম একও নয়, দুইও নয়, এক দুইয়ের মধ্যে। অস্তিও বলা যায় না, নাস্তিও বলা যায় না, তবে অস্তি নাস্তির মধ্যে। ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।